হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রোম্যান্টেজ। আজকে আমি শেখাবো কী করে একদম পারফেক্টলি ধোকার ডালনা করা যায়। ধোকার ডালনা করতে গেলে তোমরা ছোলার ডাল এবং মটর ডাল বেটে নিতে পারো। আমি এখানে বাটা নিইনি, আমি এখানে গুঁড়োটা ইউজ করেছি। ছোলার ডালের গুঁড়ো এবং ছোলার ডালের সাথে ধরো যদি তোমার 200 গ্রাম ছোলার ডাল হয়, তাহলে 200 গ্রাম ছোলার ডালের সাথে 100 গ্রাম মটর ডাল, এই দুটো মিশ্রণ। এটা গুঁড়োটা তুমি রেখে দিলে পাউডার হিসেবে অনেক দিন আর কি ইউজ করতে পারবে। এবার ওর সাথে আমি হালকা একটু গরম জল দিয়ে নিয়েছি, দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, মিশিয়ে নিলাম। এবার দেখো ফ্রাইং প্যানে সামান্য সর্ষের তেল দিয়েছি, 2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি, তাতে দিয়েছি জিরে ফোড়ন। এরপর আমি ওই মিশ্রণটা ভালো করে এই তেলেতে হালকা মতন করে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজা হবে না, আবার খুব কমও ভাজা হবে না, সেইটা একটু খেয়াল রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট নাড়ালে এই রকম তৈরি হয়ে যাবে, একটু আঠালো ব্যাপারটা থাকবে। এবার একটা থালাতে ওই মিশ্রণটা ভালো করে ফ্ল্যাট করে রেখে এই রকমভাবে তুমি বরফির আকারে কেটে নিতে পারো, চৌকো চৌকো করে স্কোয়ারও করে নিতে পারো। আর যদি সেটাও সম্ভব না হয়, খুব তাড়াহুড়ো থাকে, তাহলে ওটাকেই গোল গোল মতন মুঠি মতন পাকিয়েও করা যায়। তখন সেই ক্ষেত্রে ধোকা ব্যাপারটা হবে না, তখন সেটা বড়া হয়ে যাবে। তো ধোকা করতে গেলে আমাদের বাঙালিদের মধ্যে মানে ধোকা মানেই হচ্ছে ওই ধোকার সাইজটা বরফি অথবা শেপটা চৌকো আকারে থাকে। আমি এখানে বরফির আকারে শেপটা দিয়েছি। এবারে দেখো এরকম কেটে কেটে টুকরো করে পিসগুলো আমি রেখে দিলাম। থালাতে কিন্তু খুব একটা তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি তেল দিয়েই এই মিশ্রণটা তৈরি করেছিলাম, সেই জন্য থালাতে মাখিয়ে নিতে পারো, কিন্তু না মাখালেও কোনো অসুবিধে নেই। এইবার দেখো এরকম বরফি তৈরি হয়ে গেল। এই গোটা গোটা বরফিগুলো আমি ছুরির সাহায্যে থালা থেকে তুলে নিচ্ছি। এটা কিন্তু ছুরি দিয়েই তুলবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছ কি সুন্দর বরফি হয়েছে। এইবার আমি বরফিগুলো একদম ছাঁকা তেলে ভেজে নেব। আবার ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল দিলাম। এবারে সর্ষের তেল একটু বেশি পরিমাণ দিতে হবে, 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে তার ভেতরে আমি এই বরফিগুলো দিয়ে দিয়েছি। একদম হাই ফ্লেমে ভাজা হবে, কারণ এটা এমনি অনেকটাই মানে সুসিদ্ধ হয়েই গেছে, কারণ তেলেতে আমরা এটা এর আগে নেড়ে নিয়েছিলাম। এইবার একদম হাই ফ্লেমে ভাজা করে নাও। যদি মনে হয় যে না হাই ফ্লেমে অসুবিধা হচ্ছে কিংবা তেল যদি খুব গরম হয়ে থাকে, তাহলে মিডিয়াম ফ্লেম করে দিও, লো ফ্লেম করার প্রয়োজন নেই। মিডিয়াম অথবা হাই ফ্লেমে একদম ভাজা হবে, বেশ লাল লাল, একটা পিঠ লাল হয়ে গেলে তারপরে ওটা উল্টে দেবে অপর পিঠটা লাল করার জন্য। বেশ লাল হয়ে ভাজা হয়ে গেলে এই বরফিগুলো আমি তুলে রাখছি। এইখানে আমি সবগুলোই দিয়ে দিয়েছি, এইগুলো আমি তুলে রাখছি। তুলে রাখার পরে যে তেলটা ছিল আমি সেই তেলেই কিন্তু রান্না করেছি। যে তেলটা রয়েছে সেই তেলে জিরে ফোড়ন দিলাম, তারপরে দিলাম টমেটো কুচি। এবার ফ্লেমটা লো করে দিতে হবে। খেয়াল রাখতে হবে জিরেটা যেমন ভাজা হয়ে যাবে, তার সাথে টমেটোটা যেন ম্যাশড হয়ে যায়। এর সাথে আমি দিয়ে দিলাম আদা বাটা। আমি যতগুলো ধোকার পিস নিয়েছিলাম, প্রায় 10টা থেকে 12টা ধোকার পিসের জন্য আমার লেগেছে 2টো টমেটো, 2টো বড় বড় টমেটো। আর আদা বাটা হয়েছে 1 চামচ, মানে 1 টেবিল স্পুন আদা বাটা। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দেখো গ্রেভিটা বেশ সুন্দর হয়ে এসেছে, টমেটোটা একদম ম্যাশড হয়ে যাবে, গ্রেভিটা পুরো ফুটে ফুটে একদম এইরকম যখন গ্রেভি হবে, তখন তুমি ধোকাগুলো দিয়ে দাও। এই ধোকাগুলো দেওয়ার পরে জাস্ট 3 থেকে 4 মিনিট ফোটার পরে কিন্তু নামিয়ে নিতে হবে। মাথায় রাখতে হবে একটু জলটা বেশি দিতে হবে গ্রেভিতে, কারণ এই ধোকাগুলো কিন্তু পুরো জলটাই টেনে নেয়। সেই জন্য যখন গ্রেভিটা করবে, গ্রেভিতে যেন জলের মাপটা একটু বেশি থাকে। পরিমাণ মতো নুন চিনি দিয়ে নেবে। আর একটা কথা, ধোকাগুলো যখন আমি তৈরি করেছিলাম, যখন ছোলার ডালের গুঁড়োটা রেডি করেছিলাম, তখন কিন্তু আমি ওই মিশ্রণের সাথে 1 চামচ চিনি আর সামান্য পরিমাণ নুন মিশিয়েছিলাম। এই ধোকার ডালনা খেতে অসাধারণ লাগে। সম্পূর্ণ নিরামিষ রান্না, যে কোনো পুজোর দিনে এই রান্নাটা করা যেতেই পারে। এই নিরামিষ রান্নাটি কিন্তু খুব সুন্দর খেতে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করিয়ে জানিও, পাশে থেকো। যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, এনজয় করো। টাটা।